আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে 10টা বাজে। সাইদুল বাবা সকালে উঠে বাজারে গিয়েছিল। আমি মাছটা নিয়ে চলে আসলাম কলপারে। সাইদুল বাবা 2টা মৃগেল মাছ এনেছে, ছোট্ট একটা নলা মাছ এনেছে। সেই মাছগুলো এখন আমি কেটে নিই। প্রথমে আঁশটা তুলি, পরে আস্তে আস্তে মাছগুলো কাটবো না। আর ভাবি তো সকালে কাজ করে চলে যা, ভাবি এখন অনেকটাই ব্যস্ত, এই জন্য ভাবিকে আর ফোন দেইনি। তারপরে আমি মাছগুলো কেটে নিলাম। আর এদিকে পাট শাক বাছতেছে মা। সাইদুল বাবা পাট শাক এনেছে। তারপর তো মাছ কাটা হলো, মাছ কেটে আজকের জন্য রাখলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। পাট শাকটাও ধুয়ে নিতেছি। তারপরে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে চলে যাব গোসল করতে, পরে রান্না করতে আসব। আর এদিকে সাইদুল বাবা অনেকগুলো টমেটো গাজর এনেছে। আমি টমেটোগুলো আর গাজরগুলো ফ্রোজেন করে রেখে দিব। ধনেপাতাও এনেছে। চলে আসলাম 3টা বাজে রান্নাঘরে। মাছ তো লবণ দিয়ে রেখেছিলাম। মাছ রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটোর টক আর পাট শাক ভাজি। এই সেহরি ও রাতের খাবার। তারপরে তো রান্নাটা শুরু করে দিই। রাতেই তো আমরা সেহরি খেয়ে ফেলি। আর ছোলা ভুনা করব। ছোলা ভুনা শেষ হয়ে গেছে। আর প্রেসার কুকারে টমেটোর টকটা বসিয়ে দেয়। এই যে বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন দিয়ে বসিয়ে দিয়েছি। প্রায় 5-6টা সিসরে জালটা নিভিয়ে দিব। তারপরে বাগার দিব। আর পাশের চুলায় পেঁয়াজটাও ভেজে নিয়েছি। মৃগেল মাছটা রান্না করব বেগুন আলু দিয়ে। মৃগেল মাছটা অবশ্য ভাজবো না, কষা ভুনা করব। ভুনা না, সবজি দিয়ে রান্না করব। আর পাশের চুলায় শুকনা মরিচ আর রসুনটা ভেজে নিয়েছি। এখন পাট শাকটা বাগার দিই। নতুন যেহেতু পাট শাক, এটার ভাপ দেওয়া লাগবে না, একবারে বাগার দিলাম। এখন একটু লবণ দিব, তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিব। আস্তে আস্তে পাট শাকটা ভাজি করে ফেলি। পেঁয়াজের মধ্যে তো পানি দিয়েছি, এখন আদা রসুন দিব। তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক। মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মাছ, বেগুন, আলু, টমেটো, কাঁচামরিচ একসাথে দিয়ে দিব মশলার মধ্যে। কিছুক্ষণ কষিয়ে নিই। আর এদিকে শাক ভাজির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে ভাজিটাও করে ফেলি। হয়ে গেল পাট শাক ভাজি, নামিয়ে রাখলাম। আর এদিকে তরকারিটার মধ্যে পানিও দিয়ে দিয়েছিলাম। কষানো হয়ে যাওয়ার পর বলকে আসলো। এখন একটু শাক দিব। আমরা তো শাক একটা মশলা তরকারিতে খেয়ে থাকি, এটা দিলে আলাদা একটা ফ্লেভার ঘ্রাণ আসে, ভালোই লাগে খেতে। এখন এটা দিয়ে দিব। আর এই চুলায় টমেটোটা তো 2-4-5টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে ঘুটুনিটা ঘুটে তারপরে এখন একটু জাল দিয়ে পরে বাগার দিব। তারপরে এই যে শাক দিয়ে দিলাম তরকারির মধ্যে। এই যে তারপর তো হয়ে গেল মৃগেল মাছের ঝোল বেগুন আলু দিয়ে, সাথে টমেটো ধনেপাতাও দিয়েছিলাম। ধনেপাতা দেওয়ার পর আর তোমাদের একটু দেখাবো ভুলে গিয়েছিলাম। ধনেপাতাও দিয়েছি। এখন বাটিতে বেড়ে রাখলাম। আর এদিকে ছোলা ভুনাটাও করে ফেললাম। আর ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিলাম।
চলে আসলাম আসরের নামাজ শেষ করে শরবত গোলালাম, তারপরে এগুলি ইফতারির সব আয়োজন করেছি। আস্তে আস্তে আলু চপ পেঁয়াজু বেগুনি ভেজে নিই। এই যে আস্তে আস্তে সব ভাজা হয়ে গেছে আর এদিকে সব গুছানো হয়ে গেছে, শুধু অপেক্ষা করতেছি সাইদুলের বাবা আসলে বাঙ্গি আনলে বাঙ্গিটা কাটবো এই, তারপর সব নিয়ে ড্রয়িং রুমে চলে যাব। তারপর তো সাইদুল বাবা চলে এসেছিল, বাঙ্গি কাটা হয়েছে, ড্রয়িং রুমে চলে এসলাম। আর এটা হলো আমার ছোট মামা শ্বশুর, আজকে দুপুরে এসেছে মার সাথে দেখা করার জন্য। তারপর মা আর যেতে দেয়নি, আজকে দিন থাকবে, আগামীকাল যেতে পারে। তারপরে মামা আমরা সবাই বসে একসাথে ইফতারি করলাম। আজান তো দিয়ে দিল, বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ সবাই ইফতারিটা করে নিলাম। প্রতিদিনের মতন মুড়ি মাখা, সবাই একসাথে বসে মুড়ি মাখা খেলাম। তারপরে তো সাইদুল বাবা চলে আসলো নামাজ পড়ে, এখন রাতের খাবার খেতেও বসে পড়লো মামাকে নিয়ে, আর মাও খেতে বসে পড়লো। আমি পরে খাবো, এখন না। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।